আমার মায়ার নবী দয়াল নবী দরবারের রিসালাতে বসিয়াছে একটা মানুষ গিয়ে বলছেন হুজুর একটা কথা বলছিলাম। বলো বলো। এই মানুষটার নাম হলো গোরাবুল আর কি নাম? গোলাবুল আর। হ্যাঁ মুখস্থ আছে। দেখতে খুব কালো, ওর লেগে গ্রামের লোককে টাইটেল দিয়েছিল গোরাবুল আর, ও আরবের কাইয়া। বুঝিছেন? আচ্ছা ঠিক আছে, বলো কি হলো? তোমার চেহারা দেখি কিছু বলবো মনোভাব নিয়েছো না? বলে হ্যাঁ হুজুর বলবো। তো হুজুর আমার বিয়ে হচ্ছে না। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কেউ তো বলে না, কিন্তু মেলা দিন এখান ভাঙলো ওখান ভাঙলো সেখান ভাঙলো, এ গা সে গা করি, বিয়ে যখন না হলো পরিশেষে আল্লাহ নবীর কাছে এসে বলেছে হুজুর আমার বিয়ে লাগছে কিন্তু হচ্ছে না, পছন্দ করছে না আমাকে। এই জন্য আপনার কাছে এই আরজিটা রাখলাম, যদি হয় একটু দোয়া করবেন আমার জন্য। দোয়া প্রথমে বলেছি, দোয়া ইবাদতের মগজ। আহলে সুন্নাত ওয়াল জামাতেরা দোয়ার পক্ষে। মাওলানা গোলাম মুরসালিন দোয়ার পক্ষে, ঠিক না? এই যে আপনাদের দেশে হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব যোগ্য ছেলে, ভালো ছেলে, ইনিও দোয়ার পক্ষে। সুবহানাল্লাহ। কেন? যে দলে দোয়া নাই ওই দলে বরকত নাই। বেশক। যে দলে নবীজির দরুদ শরীফ নাই ওই দলে দোয়া কবুল নাই। আর একবার যারা দরুদ শরীফ পড়ে, দরুদ তো পড়লো নবীর উপর, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে তুই দরুদ পড়লি তোর পিছলা 10টা গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 10টা তোকে নেকি দিলাম। সুবহানাল্লাহ। 10 মারাতিব মানে মর্তবা আমি আল্লাহ তোর বাড়িয়ে দিলাম। জোরে সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে কোন জিনিস নাই? আল্লাহ নবী তাকিয়ে বলতেছেন গোরা বলার মেলা বিয়ে লাগলো কিন্তু বিয়ে করলে না। না ওরা করেনি। বলে হুজুর ওরা করতে চাইছে না। নবীর কাছে যখন নালিশ নিয়ে গেছে আল্লাহ নবী বললেন গোরা বলার বলো তুমি কারে বিয়ে করতে চাও? জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি কি যাকে বলবো সে কি আমারে বিয়ে করবে? সে কি আমারে বিয়ে করবে? আল্লাহ নবী বলছে ওটা আমার দায়িত্ব। মানে হুজুর কালো কালো মেয়ে গেলে তো আমাকে করতে চাচ্ছে না বিয়ে, আর ভালো মেয়ে যদি বলি তাহলে কি করবে? আল্লাহ নবী বলছে তুমি কাকে বিয়ে করতে চাও বলো, যাকে করতে চাইবে আমি তার সাথে দিয়ে দেবো। তো গুরাল বুলাল ইনি মজাকি হিসাবে বলে দিয়েছে হুজুর তাহলে আরবের বাদশার বেটির সাথে দেন দেখি। এমনি তো করতে চাইছে না, আরবের বেটির সাথে দেন দেখি বিয়েটা। আল্লাহ নবী বললেন তোমার আরবের বেটির সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ। ওই আরবিয়ান বাদশার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। বন্ধুরে কেউ পালাবেন না, 5টা মিনিট শুনেন তারপর দেখবো, নাইলে দোয়া করে দেব। সবাই তো বোঝেন, মোহাব্বত করে আরেকটা বার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে পড়বেন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন
যাক আজকে আপনাদের আওয়াজটা ঠিক আছে। দেখেন উঠতে উঠতে আমার 2.5 ঘন্টা হয়ে গেল। উঠতে উঠতে ভাইরা, যদি বর্ষণ না হতো তো লোক দেখতেন, জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা জোরে বলেন? আমি জানি এই দেশের লোক বহু ভক্ত আছে, আজ বাইপুর থেকে, খোসালপুর থেকে, কালোপুর থেকে প্রচুর লোক আসার কথা, জি, কিন্তু দুর্যোগ। বন্ধুরে আমার কথাটা পুরা করে দিই। মহানবী বললেন গোরাবুলার আরবের ওই যে বাদশার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। এত বড় একটা চিঠি খাচ 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 করে লিখে, সব ডিটেইলস লিখে, আল্লাহর নবীর আংটির একটা স্টাম্প ছিল, জি, ওই নিচে খাট করে একটা স্টাম্প মেরে দিলেন। স্টাম্পে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামে লেখা আছে আমার মায়ার নবীর নাম, আমার দয়াল নবীর নাম গোরাবুল আরব রে। আইবারে দিয়ে লাই, ঘটক দিয়ে লাই, এই কাগজটা নিয়ে সোজা গিয়ে আরবের বাদশার হাতে দে। সুবহানাল্লাহ। মাইরে চালাতে বোঝাইতে হবে না, ঘটক দিয়ে তো হয় না ডাইরেক্ট, কিন্তু নবীর উপরে বিশ্বাস আছে, ভরসা আছে। ওই চিঠিটাকে এক জায়গায় তুমড়ে তাহা করে ভান করে নিয়ে এমনি করে একটা চুমা দিয়ে নিয়ে চোখে মুখে লাগিয়ে নিয়ে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন। বাবা চলে গেলেন একবারে আরবের বাদশার কাছে, সালাম দিয়ে কালাম শুরু হলো। বাবা কি হলো? সুবহানাল্লাহ। বলে জাহাপানা, একটা কথা বলতে এসেছিলাম। বলো। এটা চিঠিটা দেখেন একবার, আপনাকে আমি দেওয়ার জন্য এসেছি, দেখি দাও তাহলে। কিছু মুসিবতে পড়েছে, হ্যাঁ, খেতে যদি না পাই তাহলে 2 ঝুড়ি খেজুর পাঠিয়ে দেব, 3 ঝুড়ি আপেল পাঠিয়ে দেব, কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, কেন না বাদশার দরবারে গেছে। এইরকম মানুষ মেলা অহরহ আসে, চিঠি খানা শাট করে পড়তেছে। পড়া পরে আমি গোরাবুল আর আপনার মেয়েকে খোদ বিয়ে করতে চাই, যদি রাজি থাকেন আল্লাহর হস্তে আপনি এটা গ্রহণ করেন। কিন্তু সবকিছু ডিটেইলস লেখার পরে ফাকাত মানে শেষ, আমরা যে ইতি লিখি না, সব এখন তো চিঠি লেখা নাই, আর সব শেষে হস্তই তয় হস্তি ইতি দিয়ে নিজের নাম, মানে ওই জন্য চিঠি লিখেছে, পাঠিয়েছে। বন্ধুরা আমার, এটাকে আরবি ভাষাতে ফাকাত লেখা হয়, আর তো ফাকাতের জায়গায় এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। কিন্তু ওই বাদশা নিচেরটা দেখেনি, উপর থেকে মাথা গরম হয়ে গেছে। এত গরম হয়েছে এখন 2.5 বালতি পানি ঢাললেও সারবে না। ওরে বাবারে, তোর এত সাহস রে, কেউ তেমনি ভয়ে বলতে পারে না, আর ডাইরেক্ট চিঠি লিখে আমার বেটিকে বিয়ে করে। এখানে বস, এত কালো ছেলে, ভালো ভালো ছেলে তাই তো ঘুরছে, বড় বড় বাদশার ছেলেরা ঘুরছে, আর তুমি মন খারাপ করবে না। বস এখানে বস। চিঠিটা হাতে দুমড়ে ধরিছে, চেপে ধরে নিয়েছে। বন্ধুরে একবারে সোজা বাড়ির উপরে গিয়া আর নিজের বিবির কাছে বলতেছেন, বিবি তলোয়ার খান কই? কেন কি করবা? বলে দাও, বিরাট দরকার পড়ে গেছে। বিবি বলছে ওই তো ঘরে তলোয়ার, তাড়াতাড়ি লিয়ে, তাড়াতাড়ি লিয়ে, দেরি করিস না, চবে যদি যাই তো 2টা জানে না লাগে। তাড়াতাড়ি করে তলোয়ার এনে হাতে ধরিয়ে দেওয়া হলো। দেখছে একটু ধার কম আছে, তাহলে একটু শান দিয়ে লেই। ওই চিঠিখানাকে পাশে রেখে দিয়া এমনি করে যেন শান দিতেছে, এক টানের গলা পার করে দিবে। একটারে গলা পার করে দেব। আমার দাদারা, দিদিরা, আমার ভাইরা শুনলেন আমার নবীজির লেখা চিঠি। বন্ধুরে এবার ধার দেওয়া হলো। আর মেয়েটা বলছে, আমার আব্বার মগজ কেন গরম, আমার বাবার মাথা কেন এত গরম হলো? কেউ কিছু বললো নাকি? আমার আব্বাকে কেউ কিছু গালিগালাজ করলো নাকি? কাছে এগিয়ে গেলেন
আব্বা গো এরকম করে তো কোনোদিন তালোয়ার ঘষতে দেখি নাই, বাড়িতে আর লোকজনে তালোয়ার ঘষে, বাড়িতে খাবারের দায়িত্ব মানুষের কাছে, আমার আব্বা তো এমনি করে কোনোদিন কাজ করে নাই। বলে বেটি রে, বাইরে একটা কালো ছেলে এসেছে, আসার পরে বলতেছে চিঠি খানা লাও, এই চিঠিতে কিন্তু লেখা আছে আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই, যদি রাজি থাকেন আপনি দিতে পারেন। এই দেখো চিঠি, ওই ছেলেটাকে আমি বাঁচিয়ে রাখবো না, পৃথিবী থেকে ওকে তুলে দিব, নইলে পারা আবার অন্য কেউ এসে এই কাজ করবে। আজকে আরব দেশে এটা জারি থাকবে, বাদশার কাছে গেলে পারে খবরদার এই বেয়াদবি যেন না করে। চিঠি এই তোমার চিঠি দিয়েছে, আব্বা দেখি একটু চিঠি খানা। বন্ধুরে আমার ভাইয়েরা রে, এটা চিঠিখানা দেখতেছে, সত্যি তো লোকটা লিখেছে। পড়তে 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 নিচে কিন্তু ফাঁকাতের জায়গাতে আল্লাহর নবীজির নাম লেখা আছে। সুবহানাল্লাহ। যেমনি নবীর নামটা দেখা মেয়ে বলল আব্বা গো, আব্বা এই চিঠিটা দুনিয়ার অন্য কোনো মানুষের লেখা না, এটা হলো আমার নবীর লেখা চিঠি।